কথা কথা, কিন্তু ওইদিকে যে মাংস। এই শম্ভু, আপনারা বসুন। শম্ভু, হুজুর, মাংসটা নামিয়ে নিস ঠিক সময়, আপনারা বসুন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলুন। দেখুন কালিচিৎ বাবু, আপনি যেসব অভিযোগ উত্থাপন করেছেন সবই তো আমরা মেনে নিয়েছি। আমরা শোকা গভীর মন্তব্য করে চলছি। তারপরও আমাদের কেন এভাবে পারসিকিউট করছে, এতে আপনার লাভটা কি? খুব ভালো করেছেন। একটা আগুনের মতন এসে সমস্ত আবর্জনাকে পুড়িয়ে দিয়েছে। এবার যদি বাঁচতে পারি তবে অন্য পথ ধরব। আর এই ক্লেদ নয়, গ্লানি নয়। আমি কিছু কথা বলতে চাই মোহনের সঙ্গে। আপনারা একটু ওপরের ঘরটায় জানতে, দয়া করে একটু ওপরের ঘরটায় যান। চলো। মোহন, এবার বল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? এতগুলো অসহায় মানুষের সঙ্গে তুমি ছিনিমিনি খেলছো। অসহায় কোথায়? পিলার্স অফ দ্য সোসাইটি, এরা সমাজের এক একখানা স্তম্ভ বিশেষ। বসো, বসো। আমাকে তোমার মনে পড়ে? জলজন তো পাশে বসে আছো, আবার মনে পড়া করে কি? না, রেবা নয়, জালিয়াত রেবাজওয়াদ্দার নয়, সমাজসেবিকাও না, সেই রেবা যাকে তুমি ভালোবেসেছিলে। ভুল করেছিলাম? না, তুমি ভুল করো। ভুল করেছিলাম আমি। টাকার লোভে তোমাকে ছেড়ে চলে গেছিলাম চিত্তব্রতর কাছে। কিন্তু আজ কিছুক্ষণের জন্য সেই মুহূর্তগুলো স্মরণ করো মনে। বেশ, স্মরণ করলাম। তারপর? আমায় ক্ষমা কর মোহন। বেশ, করলাম। তারপর? জানো না, পরে পরে কি দুঃসহ জীবন যাপন আমি করেছি। আমায় একটু করুণা করো মোহন। ধরো করলাম। তারপর? তোমার ওই বই থেকে আমার কথাগুলো বাদ দিয়ে দাও। মন্ত্রী থেকে শুরু করে জমিদার, সত্যি ওরা যা করেছে তা ক্ষমারও অযোগ্য। ওদের স্বরূপ প্রকাশ হওয়াই উচিত। কিন্তু আমাকে বধ করে কি লাভ? দুটো কি তিনটে পাতাই তো, বাদ দিয়ে দাও। দুটো কি তিনটে পাতা? তোমার সম্বন্ধে 19টা পৃষ্ঠা আছে ওই বইতে। বাবা, একেবারে আটঘাট বেঁধেই নেমে চলেছি। তা যাক, তোমার ওই ফাঁকটুকু বুঝিয়ে দেওয়ার মতন তথ্য আমি তোমায় দিতে পারি। তুমি আর কি লিখেছ? দেশবরেণ্য নেতা কৃষ্ণচন্দ্র গুহর সম্বন্ধে এমন কিছু তথ্য তোমায় দিতে পারি যা শুনে তুমি নিজেই আটকে উঠবে। আচ্ছা, ধরো 19টা পৃষ্ঠা আমি বাদ দিলাম, কি পাবো? চাও, যা চাও তাই পাবে। বলো কি চাও? হাতটা সরাও, হাতটা সরাও। যাও, যাও এখান থেকে।
out.